আমার ঘড়ির কাঁটাতে। এই দেখো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো হয়ে যাচ্ছি। আরও আর একটা সুন্দর সকাল, আর অন্যান্য দিনের চাইতে আরও বেশি সুন্দর সকাল আজকে, কারণ আজকে একটা স্পেশাল দিন। তো এই স্পেশাল দিন মানে হচ্ছে আজকে জামাই ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠী আমাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু ভীষণই একটা তোড়জোড় ব্যাপার। যাদের বাড়িতে জামাই আছে আর কিছু নিয়মকানুন আছে তাদের তো প্রচুর প্রচুর আনন্দ। তবে আনন্দের চাইতে শাশুড়িদের অবস্থা কিন্তু আজকে একটু বেশি খারাপই থাকে। যাই হোক, তবুও মেয়ে জামাই যাবে, শাশুড়িও কিন্তু ভীষণ খুশি থাকে, তাই না বন্ধুরা? আর এই দিনে আমি সংসারে সকালবেলা থেকে কি করি সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে আজকে কিন্তু আমি ভীষণ বিজি বন্ধুরা, চেষ্টা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করার। আর সকালবেলা দেখো কিছু আমরা কিন্তু এই যে আজকের দিন আছে, এই দিনে কিন্তু অনেকের নিয়ম আছে যে পুজো করা। তো তারা তো পুজো করবেই, ষষ্ঠী পুজো করতে যাবে মন্দিরে, যেখানে হয় পুজো আর কি, ষষ্ঠীতলায়, সেই সমস্ত জায়গাতে যাবে। আর যাদের নেই এই নিয়ম, তবুও তো তারা কিন্তু ঘরে কিছু নিয়ম করবে বন্ধুরা। তো দেখো আমরা কি, আমাদের নিয়ম হচ্ছে আমাদের ভগবানের কাছে, আমাদের যে ঠাকুর আছে তাদের কাছে কিছু নিয়মকানুন আমরা করি। তো আমি কিন্তু সেই কিছু নিয়মকানুন করব, এবং কেন করব সেইগুলো কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো, আর সকালের বাসি কাজ কিন্তু আমি করে নিচ্ছি, আর তারপরে তোমাদেরকে আমি শেয়ার করব আমার যে কিছু নিয়ম, সেই নিয়মগুলো। তো তোমাদের আশা করি ভালোই লাগবে। তার আগে বলি, পায়েল আমাকে কমেন্টস করেছে যে পায়েল তো মা বাবা দুজনাই নেই, আর দুজনা না থাকলে জামাই ষষ্ঠী তো হয়ই না, সেটা তো স্বাভাবিক কথাই। আর ভাই বোন অন্যান্যরা আছে কি না আমি জানি না, তবে মা বাবা যে জায়গাটা দেয় বা মা বাবার কাছে যে আবদার ভালোবাসাটা পাওয়া যায়, পৃথিবীর কারো কাছেই কিন্তু সেই ভালোবাসাটা পাওয়া যায় না। পায়েলের এই কথাটা না আমার কিন্তু ভীষণ মনে গিয়ে টাচ করেছে, এবং আমি ফিল করেছি ওর যে ভেতরের একটা কষ্ট, সেটা তো কি করা যাবে পায়েল, কিছু করার নেই। মা বাবা নেই যখন পৃথিবীতে, সত্যি মা বাবার জায়গা কেউ তোমায় দেবে না, আর তুমি সেই জায়গাটা নিতেও পারবে না তুমি। তো এই কষ্ট পেও না, আমার শুধু মাটাই বেঁচে আছে, বাবা তো নেই। আরও পারিবারিক অনেক রকম আমার আছে সমস্যা, যাই হোক কোনো এক সময় বলবো যে কষ্ট দুঃখ নিয়েই কিন্তু জীবন আমাদের, আর এইভাবেই চলতে হবে। আর এই ষষ্ঠীর দিন সকালবেলা এইভাবে কিন্তু তোমরা পুজো করে সংসারের মঙ্গল করতে পারো। তো আমি দেখাবো তোমাদেরকে নিয়ম কিছু। যাদের রাধা মাধব আছে এই রকম কিন্তু তুলসী পাতাকে সোজা দিকটা উপর দিকে দেবে, দিয়ে 5টা হোক 7টা হোক 3টে হোক, তার মধ্যে কিন্তু রাধা মাধব গোপুসোনা যদি থাকে তাদেরকে বসিয়ে গঙ্গার জলের মধ্যে আমি কিন্তু একটুখানি দিয়েছি অগরু আর গোলাপ জল, ফুল, তুলসী, এই দিয়ে কিন্তু স্নানটা করাবে। দুধ না হলেও চলবে, কারণ আমরা সব সময় পঞ্চামৃত দিয়ে করাতে পারবো তার কিন্তু কোনো মানে নেই। আর আমি কিন্তু একদম ঘরোয়াভাবে সমস্তটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এই যে তোমাদের বলেছি স্নান জল সবসময় গাছের গোড়াতে দেবে, আর বাইরে এখন জঙ্গল হয়ে গেছে, সে কারণে গাছ পুরো ভরে গেছে বর্ষাতে। আর দেখো গোপুসোনাদেরকে, রাধা মাধবদেরকে সবসময় চেষ্টা করবে তুমি যেরকমভাবে সেজে গুজে ভালোভাবে থাকার চেষ্টা করো, সেইভাবেই কিন্তু রাখবে বন্ধুরা। এইভাবে কিন্তু তোমার সংসারের মঙ্গল হবে, আর তুমি মন থেকে যেটা চাইবে সেটাই কিন্তু হবে, কারণ ঈশ্বর খুশি হলে সব সম্ভব। যে কোনো মুহূর্তে কিন্তু তোমার পরিস্থিতি পরিবেশ পাল্টে যেতে পারে, তার খুশিতে তুমি কিন্তু স্বর্গ যে সুখ বলে না, সেই স্বর্গ সুখও পেতে পারো। আবার তার যদি কৃপা না থাকে তাহলে কিন্তু তুমি নরকবাসীও হতে পারো। যাই হোক বন্ধুরা, দেখো আমি কিন্তু চেষ্টা করি সব সময় তোমাদেরকে বলেছি আমি যেভাবে থাকি, আমি যেভাবে টিপটপ ফিটফাট থাকতে পছন্দ করি, আমার গোপুসোনা রাধা মাধব আমার ভগবানদেরকেও কিন্তু আমি সেইভাবে রাখতে ভালোবাসি। তুমি মন থেকে যেটা করবে, মোদ্দা কথা হলো যে আমার নিয়ম কানুনের চাইতেও মনের গভীরতা থেকে তুমি কিন্তু শুদ্ধ মনে যেটা করবে সেটাই কিন্তু তোমার হবে, এটা সব সময় মনে রাখবে। আর অনেক দিন পর গোপুসোনাকে একটু ঝুনঝুনি বাজিয়ে শোনালাম তোমাদের সামনে। আর এই দেখো আমি কিন্তু তোমাদেরকে বলেছি আমি পারফিউম দেওয়া, যেহেতু আমি পারফিউম দিতে ভালোবাসি, তাই আমার গোপুসোনা রাধা মাধব সমস্ত ঠাকুরকেই কিন্তু আমি একটা মিষ্টি গন্ধের কিনেছি পারফিউম।
আর এটা আমার আজকে কিন্তু পুরো গাছের ফুল। এই জবা ফুলটাও আমার উপরে ছাদে ফুটেছিল, আজকে অনেকগুলো ফুটেছে, তো আমি নিয়ে এসেছি আজকে ভালো দিনেই। সেই কারণে কিন্তু আমি বাইরে থেকে আজকে কোনো ফুল আনিনি, ভাবলাম যে গাছের ফুলই দেবো। আর এই দেখো বন্ধুরা, এইখানে যে চন্দনের টিকা সবাইকে কিন্তু আজকে লাগিয়ে দেবে। প্রত্যেক দিনে দেওয়া উচিত, তবে বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু অবশ্যই দেবে। গবেষণাকেও দিয়েছিলাম, আমি স্কিপ করে গেছি, জায়গাটা দেখাতে পারিনি। আর তুলসী পাতা সব সময় সোজা দিকটা কিন্তু চরণে অর্পণ করবে, মানে যে তুলসী পাতা দেবে উল্টো দিকটা থাকে না, অনেকেই দেয়। আর অনেকেই আমি দেখেছি একটা তুলসী পাতা দেয়, একটা দেবে না, দুটো তুলসী পাতা কিন্তু চরণে অর্পণ করতে হয়। আর এখানে দেখো গীতা আছে, এখানে কেউ একটা, তিনটে, সাতটা এরকমভাবে কিন্তু দেয়, মানে বেজোরে। আমি একটাই দিই। আমাদের সংসারে সুখের যে দায়ভার সেটা কিন্তু আমাদের নিজেদের ওপরেই নির্ভর করে। সে কারণে বন্ধুরা, আমরা কিছু নিয়ম বা কিছু সুস্থ কিন্তু জীবন আমরা সব সময় বেছে নেব, যে সুস্থতা বা সুস্থভাবে কীভাবে বাঁচা যায়, আর খুব জটিলতার মধ্যে না গিয়ে কীভাবে জীবনকে সহজ আর সরলভাবে বাঁচা যায়, এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। তার সাথে ভগবানকে আমাদের সবসময় কিন্তু শুদ্ধ মনে ডাকতে হবে, তাহলেই দেখবে তোমার জীবনে পজিটিভিটি আসবেই আসবে। আর বন্ধুরা, যে ঘিয়ের প্রদীপ যে কোনো অনুষ্ঠানে কিন্তু তোমরা জ্বালাবে, ভীষণ শুভ। আর একটু কর্পূর দিয়ে দেবে। আর কেন কর্পূর দিচ্ছি সেটাও বলছি। আর মাটির প্রদীপে কেন করছি বন্ধুরা, মাটির প্রদীপ হচ্ছে সবচাইতে শুভ জিনিস, জানো তো। যে কোনো দোষ থাকলে মাটির জিনিস, মানে নতুন মাটির জিনিসে কিন্তু সেই দোষগুলো কেটে যায়। তোমাদের যদি সম্ভব হয় তাহলে কিন্তু তোমরা সবসময় মাটির যে নতুন প্রদীপ সেগুলো ব্যবহার করার চেষ্টা করবে। ছোট ছোট প্রদীপ আরও কিনতে পাওয়া যায়, সেগুলোও করবে। প্রথমেই দেখো ধূপ আর প্রদীপ যেরকম আমি নর্মাল রেগুলার পুজো দিই, সেটা দিয়ে কিন্তু আমি আগে ভগবানদেরকে আরতি করে নিচ্ছি। তারপর কিন্তু আমি ঘিয়ের মধ্যে যে কর্পূর দিয়েছি সেই প্রদীপটা জ্বালাবো। এ ভীষণভাবেই কিন্তু শুভ। বাস্তু মতে ঘিয়ের মধ্যে যদি আমি কর্পূর দিই তাহলে কিন্তু যে বাস্তু দোষ দূর হয় এবং নানা রকম ইতিবাচক শক্তি মানে আমাদের তৈরি হয়। মানে যে মানসিক শান্তি, সেই মানসিক শান্তি কিন্তু আমাদের সংসারের মধ্যে গড়ে ওঠে। মানে ভীষণভাবে আমরা সংসারে সুখ সমৃদ্ধি মানে অর্জন করতে পারি এই ঘিয়ের মধ্যে কর্পূর জ্বালালে পরে। আর কর্পূরের সুবাস মনকে তো শান্তি করে, তার সাথে মানসিক চাপও আমাদের কমায়। আর অটোমেটিক যখন মানসিক চাপ কমবে, তাতেই কিন্তু আমাদের সংসারে মঙ্গল হবে, কারণ আমরা কিন্তু মাথা স্থির করে সমস্ত কাজ করতে পারবো। আর আমাদের অনেকেরই এটা কিন্তু ধারণা আছে যে ঘি আর কর্পূর জ্বালালে কিন্তু আমাদের আর্থিক উন্নতি আসে। তো এই সমস্ত নানা রকম মানে কারণ আছে বন্ধুরা। এই সমস্ত যে জিনিসগুলো আমরা করব না, তার পেছনে কিন্তু সবসময় একটা আমরা পজিটিভিটি খুঁজে পাবো। আর ঘি আর কর্পূর এটা কিন্তু আমাদের, তুমি যে কোনো দিন চাইলে সকাল সন্ধেবেলা কিন্তু জ্বালাতে পারো। এটা কিন্তু আমাদের মানে ভীষণভাবেই পবিত্র মানা হয় ঘি আর কর্পূরকে। আর ঘি আর কর্পূরের ধোঁয়া কিন্তু জীবাণুমুক্তও করে, স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। আর এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটাও কিন্তু ভীষণ একটা উপকারী। নারকেলের ছিবড়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিলাম ধুনো, আর এখানে দেবো কিছুটা পরিমাণে কর্পূর, খুব বেশি নয়, যেন ঘর খুব বেশি ধোঁয়াময় না হয়ে যায়। আর 7টা দিলাম ফুলযুক্ত লবঙ্গ দিয়ে, এরকম মোমবাতির সাহায্যে কিন্তু সব সময় বন্ধুরা জ্বালাবে, না তো হাতে কিন্তু আগুনের তাপ লেগে যেতে পারে। তো বন্ধুরা, এই ধোঁয়াটা কিন্তু অবশ্যই দেবে আজকের এই শুভ দিনে। কর্পূর আর ধুনো আর যে মানে নারকেলের ছিবড়ে লবঙ্গ, এর ফলে কিন্তু আমাদের সংসারের যে নেতিবাচকতা দূর করে ইতিবাচকতার শক্তি কিন্তু সৃষ্টি করবে। আমাদের দেখবে সমস্ত পবিত্র জিনিসে কিন্তু এই কর্পূর জ্বালানো হয়, মানে এই যে ধুনোর যে একটা আরতি, এটা কিন্তু করা হয়। কর্পূর পোড়ালে কিন্তু সবসময় মনে রাখবে যে বাস্তু দোষ আছে না, সেটা কিন্তু দূর হবে, বাড়িতে শান্তি শৃঙ্খলা তো বজায় থাকবেই। আর এই ধোঁয়া কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়ায়। আর এর যে গন্ধ, একে কিন্তু মনকে আমাদের শান্ত করে, মানসিক চাপ কমাতেও সাহায্য করে। আর এই যে ঘরের যে নেগেটিভিটি, সেটা কিন্তু একদম দূর করে। তো প্রত্যেকদিন সকাল সন্ধে পারলে আমরা কিন্তু এরকম নারকেলের ছিবড়ের মধ্যে কর্পূর লবঙ্গ দিয়ে কিন্তু সকাল সন্ধে দিলে সংসারের যে নেগেটিভিটি বা এই যে কুনজর মানুষের, এই যে আমাদের প্রবেশদ্বার, সেখান থেকে কিন্তু ঢুকতে পারবে না। তো সে কারণে আজকের দিনে, আজকে তো একটা বিশেষ দিন, মেয়ে জামাই, দেখো আমরা প্রত্যেক বাড়িতেই কিন্তু চাই যে আমার সংসার বা আমার সন্তান বা আমরা নিজে স্বামী স্ত্রী খুবই কিন্তু পজিটিভভাবে থাকি। তো সেই কারণে আজকের দিনে এইভাবে কিন্তু খুব সকাল সকাল চেষ্টা করবে এই শুভ যে সুগন্ধি সারা বাড়িতে প্রত্যেকটা দরজা জানলা খুলে কিন্তু তার আওয়াজটা ছড়িয়ে দেওয়া, যাতে সেই দরজা দিয়ে কোনো রকম নেগেটিভিটি আমার সন্তান বা আমার যে সংসারের না প্রবেশ করতে পারে।
আর বন্ধুরা এইভাবে মানে কিচ্ছু না, খুব ছোট্ট 2-1টা কিন্তু টিপস তোমরা ফলো করে আজকের দিনে সকাল সকাল পুজোটা একদম সেরে ফেলবে। তারপর দেখো ঘিয়ের প্রদীপটা আমি জ্বালিয়ে রাখবো, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। যতক্ষণ জ্বলবে এটা জ্বলতে থাকুক, মানে ঘিটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এটা জ্বলবে। এইভাবে আজকের দিনে পুজোটা সমাপ্তি করবে। বন্ধুরা পুজোটা কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। আর কটা বাজে বলো তো এখন ঘড়ির কাঁটাতে? এই দেখো 8টা 4 বাজে, মানে কমপ্লিট হলো। 8টার মধ্যে মোটামুটি আমি সমস্ত কিন্তু কমপ্লিট করে ফেলেছি, মানে ঠাকুর পুজোটা। এবার চটপট করে ওপরে যাই। তুলি আমাকে বলেছে পায়েস বানানোর রেসিপিটা শেয়ার করতে, তো আমি কিন্তু সেটাই এখন করব। হাতে একদম সময় নেই, খুব চটপট করে কিন্তু আমি দেখাবো তোমাদের। তো আমি আগে এই কুর্তিটা চেঞ্জ করে নিই তারপরে। তো চলো তোমরা আমার সাথে ওপরে। খুব ছোট্ট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি জানি কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু বেশ ভালো পায়েস বানাতে জানি, তবু আজকে কিন্তু আমি একটা মানে গোপন তোমাদের টিপস দেবো, যার ফলে কিন্তু ভীষণ টেস্টি হবে পায়েসটা খেতে। নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 100 গ্রাম, আর এখানে কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ, আর 2টো এলাচ নিয়েছি, আর একটা হচ্ছে তেজপাতা। এই কিন্তু লাগবে। আর এই দেখো নিয়েছি গুড়, পাটালি গুড় সে রেখে দিয়েছিলাম। চালটাকে আগে ধুয়ে নিয়েছি। তারপর দেখো ঘি মাখিয়ে নেবে বন্ধুরা। সময় পায়েস করলে কিন্তু তার মধ্যে হালকা ঘি মাখিয়ে নেবে, টেস্ট দেখবে মানে একটা ভীষণ কিন্তু আলাদা ফ্লেভার উঠবে। তারপর যখন দুধটা ভালোভাবে ফুটে উঠবে, একটু গাঢ় করে নিয়ে তারপর কিন্তু দিয়ে দেবে ঘি মাখানো চালটা। আমি একটু নুন দিই, একটু নুন দেবে, তাহলে মিষ্টিটা কিন্তু বেশ ভালো টেস্টি হয়। এই দেখো বন্ধুরা একটু দুধ তুলে রেখেছিলাম, সেটা স্কিপ করে গেছি। সেই দুধের মধ্যে কিন্তু হাফ কাপ মতন আমি দিয়ে দিচ্ছি আমুল দুধ। এই টিপসটা তোমরা ফলো করবে, বেশ একটু গাঢ় হয়ে যাবে। বা মিল্কমেডও ইউজ করতে পারো। আর যেহেতু আমাদের ঘরে সবসময় মিল্কমেড থাকে না, আমরা কিন্তু তাই করি না। তো আমি কীভাবে সহজভাবে করলাম, দুধ মিশিয়ে ওটা রেখে দিলাম। আর একটু কিন্তু কাজু বাদামকে ঘিয়ে ভেজে নেবে। আমি একটু বেশি লাল ভেজেছি, আর একটু কম লাল ভাজবে তোমরা। কিশমিশকেও হালকা ঘিয়ে কিন্তু ভেজে নেবে। আর ঠিক দেখো চালটা যখন ফুটে এই রকম হয়ে আসবে, মানে কিন্তু হয়ে গেছে 80% মতন, তখন কিন্তু দিয়ে দেবে এই যে আমুল দুধ মিশিয়ে রেখেছিলাম এটা। বন্ধুরা এটা দিলে কিন্তু তোমরা ফলো করবে, ভীষণ টেস্টি হবে, দুধের যে গাঢ়ত্বটা বেড়ে যাবে কিন্তু। আর তারপর দেখো আমি দিয়ে দিই, এই সময় আমি তেজপাতা, 2টো যে এলাচ রেখেছিলাম সেটাকে থেতো করে দিয়ে দেবে। এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু ওই যে আগে ঘিয়ে ভেজে রেখেছি কিশমিশ আর কাজু বাদাম, সেটাকে দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে নেবে। দেখো আমি তোমাদের বলছি এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। একদম লাস্টে দেবে কিন্তু পাটালি গুড়। আমার যেহেতু ছিল, আমি কিনে রেখেছিলাম মেয়ে আসবে বলে, তো এইভাবে মিশিয়ে নেবে। নিয়ে দেখো ঠিক যত মানে এই পরিমাণে গাঢ়ত্বটা কিন্তু তোমরা রাখবে। আর এই যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব জমে যাবে একদম। তবু আমি জমানোর আগেই তোমাদের একটা লুক দেখাচ্ছি, যে দেখো এই রকম লুকটা কিন্তু এসছে। তবে এটা তো আরেকটু গাঢ় হয়ে যাবে, ভীষণ কিন্তু খেতে তখন টেস্টি লাগবে। আর এটাও খেতে ভীষণ টেস্টি বন্ধুরা। তোমরা তো মানে আমার মতন করে একবার বানিয়ে দেখো, দেখো অবশ্যই মানে ভীষণ টেস্ট লাগবে খেতে। ঘিয়ের যে হালকা ফ্লেভার সেটা কিন্তু ভীষণ টেস্ট বাড়িয়ে দেবে। অনেক বেশি কিন্তু ঘি একদমই দেবে না, পায়েসে কিন্তু ঘি বেশি যায় না। আর বন্ধুরা আমি তারপরে চলে আসলাম একটু লুচি বানিয়ে নিই। গরম গরম লুচি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর বন্ধুরা ভেবেছিলাম যে আমি তোমাদেরকে না মানে ব্লগটাকে পরেও দেখাবো, কিন্তু এত বড় হয়ে গেল, তো আমি কিন্তু এর পরের পার্টটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। কারণ একসাথে অত বড় ব্লগ কিন্তু ভালোই লাগবে না তোমাদের দেখতে। আর এর পরের পার্টটা একদম অন্যরকম, তো সেই কারণে কিন্তু আমি আলাদা করে দিলাম। আর ফুলকো ফুলকো লুচি আর পায়েসেই হলো আজকের জলখাবার। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে।